হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে আমার আম্মা ভর্তা ভাত রান্না করেছিল, সে সাথে ছিল গতকালের তরকারি। তো আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপর রায়নবাবুকে খাওয়াতে চলে আসলাম। এই তো আমার ছেলের জন্য সুজি রান্না করেছি। সে দেখে তো খুশি, খাবে কিনা সেই ভালো জানে। শীতের দিনে তো বিছনা গোছাতে অনেক দেরি হয়ে যায়, উঠতে মন চায় না। তো তারপরে উঠে বিছানা গুছিয়ে নিলাম। এই তো আমার আম্মাকে বললাম, দুপুরে কী রান্না করবা, ওগুলা বের করে দাও, আমি কাটতে থাকি। তো এই তো কাটতে বসেছিলাম, আমার গুণধরী ছেলে সেই কাটবে, আমি আর কি কাটবো। সে সবগুলো সবজি তার খেলনার মধ্যে রেখে দিচ্ছিল, তারপর আমি নিয়ে কেটে ফেললাম। সাথে বেগুন ভাজি আমি একটু ডিজাইন করেছি। তো এগুলো এখন রান্না করা হবে। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, সব কিছু বাহিরে নিয়ে আসলাম। তো প্রথমে বেগুন ভাজি করব আর মাছ ভাজি করব। বেগুন ভাজা তো আমার সব থেকে প্রিয়, অনেক মজা লাগে। ভাজাভুজি সবই আমার ভালো লাগে। তো এই তো এক এক করে দিয়ে নিচ্ছিলাম। তেলটা ভালোভাবে এখনও গরম হয়ে ওঠেনি। তো এই তো আমার ভাজা প্রায় শেষের দিকে। তারপর আমি মাছ ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে। তো আমরা মানুষ মাত্র 3 জন রায়নবাবুকে দিয়ে, তো সেই হিসাবে রান্না করে নিচ্ছি। অল্প তরকারি রান্না করলেই হয়ে যায়। তো তরকারিটাও বসিয়ে দিলাম। তো আমার আম্মা এই ফাঁকে রায়নবাবুকে নুডলস খাওয়াই দিচ্ছিল, সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। তো আমার এই তো তরকারিতে মাছগুলো দিয়ে